নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি গড়িয়াহাটে। তো আশা করি বুঝতে পারছেন আমি স্টেশনে এসে গেছি। 2:30 ট্রেন আছে, লোকাল ধরবো বলে বসে আছি এখানে এসে। আমি 2টোর সময় এসেছি, তো বসে আছি, কি করব, এদিক ওদিক দেখছি আর বসে আছি। অনেক ট্রেন যাচ্ছে আবার আসছে, কিন্তু আমি তো ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, একটা ট্রেন, আমি ওটাতে উঠবো বলে অপেক্ষা করছি। যদি এখন অ্যানাউন্স করেনি, যার জন্য আমি উঠতেও পারছি না, তো ওই জন্য চেয়ারগুলোতে বসে আছি। কত লোক যাচ্ছে আসছে দেখছি। দেখুন এখন বেজে গেল 2:40, এখনও পর্যন্ত ট্রেনটা কোনো অ্যানাউন্স করেনি, কিন্তু পরে জানতে পারলাম ওই ট্রেনটা যাবে না। আমি অকারণে বসে থাকলাম, প্রচুর ট্রেন চলে গেল আমার সামনে দিয়ে। আমি একটাতে উঠলাম না, কেন কি লোকালটা যাবে বলে। লাস্টে অ্যানাউন্স করলো যাবে না। আবার এপারে আসলাম, কতক্ষণ টাইম ওয়েস্ট হলো বলুন তো। ওদিকে আমার বান্ধবীরা হয়তো সবাই চলে গেছে, তো আমি এই ট্রেনটাতে এবার যাবো, যে ট্রেনটা ঢুকছে দেখতে। ট্রেনে করে যেন যুদ্ধ করে নামলাম, মারাত্মক ভিড় ছিল। দুপুরবেলা এত ভিড় হবে ভাবতে পারিনি। তো যাই হোক, এই যে আমি একটা কফি হাউসে পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে বেনাফিল কফি হাউস। তো এটা হচ্ছে গড়িয়াহাটে। এই বাড়িটা হচ্ছে কি কবি নরেন দেব আর ওনার স্ত্রী রাধারানী দেবীর বাড়ি এটা, কিন্তু অ্যাকচুয়ালি আগে বাড়িটার নাম ছিল ভালোবাসা। তো বিখ্যাত লেখিকা নবনীতা দেব সেনের মা এবং বাবার। বর্তমানে নিচের তলাটা বেনাফিল ক্যাফে নাম দিয়েছে। তো এই ক্যাফেতে আমরা এসেছি। তো ক্যাফে দেখছি খুব সুন্দর, কিন্তু অনেক পুরনো। এখানে যে জিনিসপত্রগুলো, আসবাবপত্রগুলো আছে, সোফা বলুন, চেয়ার বলুন, টেবিল বলুন, সব পুরনো, কিন্তু খুব ভালো লাগে, দেখেই মনে হচ্ছে বহু পুরনো। তো খুব সুন্দর জায়গা, আমাদের তো খুব ভালো লেগেছে। এই যে এখানে দেখুন, এই শোপিসটা আমার ভীষণ ভালো লেগেছে, এই জন্য আমি বারবার করে দেখাচ্ছি। এই শোপিসটা দেখুন, খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বাইরেটাও আপনাদের দেখাবো। এবার চলুন বাইরের দিকটাতেই যাই। এই যে বাইরের দিকটাতে আমি এসেছি, দেখুন খুব সুন্দর সাজানো গোছানো। বাইরেতেও অনেকে বসে আছে। তো এই দেখুন, এখানে দুটো মেয়ে বসে আছে, পাশেই মেন রোড। এই যে এটা মেন রোড, খুব ভালো লেগেছে। আমি গড়িয়াহাটে অনেক এসেছি, বাট এইটার নাম আমি জানতাম না। আমার বান্ধবী গড়িয়াহাটে এলেই নাকি এখানে আসে, সেই জন্য ও আমাদের নিয়ে এলো। তো বন্ধুরা, আমি যতক্ষণে ভিডিও করছিলাম ততক্ষণে আমার দুই বান্ধবী খাবার অর্ডার দিয়ে দিয়েছে। কী খাবার দিয়েছে সেটা আমি ঠিক জানি না, তবে এলেই আমি বুঝতে পারবো। আমার দুই বান্ধবী ভীষণ লাজুক, যার জন্য দেখেছেন ভিডিও করছি ওরা মুখ দেখাচ্ছে না। অনেক করে বললাম দেখি তোদের মুখগুলো দেখাই, কিন্তু কিছুতেই দেখাল না। কী করবো বলুন। ওরা নিজেদের মুখ দেখাচ্ছে না, সেই জন্য আমি আমার মুখটাই আপনাদের দেখাচ্ছি। গল্প করছি, কিন্তু মুখ কিছুতেই দেখাবে না। তো বন্ধুরা, আমরা তিন বান্ধবী মিলে এতটাই মজা করছিলাম যে কী কী খাবার এসেছে ভিডিওটা যে করব ভুলেই গেছিলাম। তবু মুখে বলছি, আমরা অর্ডার করেছিলাম ফিশ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। এই যে আমাদের তিন বান্ধবী, 3টে কফি। তো আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোচ্ছি আমরা। বুঝতে পারছেন আশা করি। এই যে তো বেশ বাইরে লাইটিংটা খুব ভালো করেছে দেখছি। দেখুন গাছ, যে সামনে যে গাছগুলো ছিল বেশ সুন্দর করে লাইটিং করে সাজানো আছে। আমার ভিডিওটা দেখবেন আর এই কফি শপে আপনারা আসবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। কিন্তু জানেন তো, আমরা তিনজন এক জায়গায় হলে না গল্প যেন শেষ হয় না। তো বন্ধুরা, আজ ওখানে বসেও মজা করেছি, বাইরেও যেন গল্প শেষ হচ্ছে না, তিন বান্ধবী মিলে। তো কখন যে কিভাবে টাইমটা কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। তো এবার দেখুন ঘরেই ফিরছি। যাওয়ার সময় লোকালে করে গেছি, লোকালে বড্ড ভিড় ছিল বলে মেট্রোতে করে সবাই ঘরে ফিরছি। তো এখন বাজে 8:30। আমার ঘরে পৌঁছাতে আরও প্রায় 10 মিনিট লাগবে, অটোতে করেই ঘরে ফিরছি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন।